আর বন্ধুরা, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ আমরা শিমুলিয়া ফিল্ডে কাজ করছি, কিন্তু মানে কাজের পজিশন খুবই খারাপ। এই দেখতে পাচ্ছেন আমাদের এজেন্ট আছে। সকালে সাইটে এলাম, মানে অলরেডি গাড়ি এসে দাঁড়িয়ে আছে, হ্যাঁ এজেন্ট এসে দাঁড়িয়ে আছে, কিন্তু মানে চাষির প্রচুর ধান আছে, চাষির ধান কাটার কোনো উপযোগী নেই। ওই যে ওখানে দেখতে পাচ্ছেন একটা কুবেটা দাঁড়িয়ে আছে, আর ওই সাইডে একটা ইয়ানমার দাঁড়িয়ে আছে, হ্যাঁ এই সাইডে একটা জিএম দাঁড়িয়ে আছে। মানে চাষির থেকে গাড়ি অ্যাভেলেবেল হয়ে গেছে, বেশি হয়ে গেলে কি হয় বলুন দেখিনি। সমস্যা তো ওই জায়গাতেই। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, হ্যাঁ এই যে আমাদের ম্যানেজার দাঁড়িয়ে আছে। হ্যাঁ কী বলবো বলুন তো, গাড়ির পজিশন মনে হচ্ছে বছর খুবই খারাপ, মানে চাষিদের তেল মাখাতে হচ্ছে। তো মানে কি বলবো, আর বলার কিছু নাই। কম্পিটিশনের মার্কেট, নানা রকম প্রশ্ন, বড় গাড়ি এসে কেটে দিচ্ছে। আপনি যেখানে 10 মিনিট লাগছে চেন গাড়ি, হ্যাঁ বড় গাড়ি এসে বলছে 8 মিনিটে কেটে দেবো, রেট কাটিং করছে। গাড়ি অলরেডি মানে স্টকে দাঁড়িয়ে আছে, গাড়ির কাজ নেই। অলরেডি দেখতে পাচ্ছেন ওই ইয়ানমারটাই 2 দিন এসে দাঁড়িয়ে আছে। কি বলবো বলুন, মানে শেষ পর্যন্ত গাড়ি মালিকদের কি হবে, আমার তো খুব টেনশনে আছি। কাজ উঠছে না, হ্যাঁ নানা রকম সমস্যা দাঁড়াচ্ছে। দিন গড়ালো, আর তো মনে হচ্ছে দিন পাঁচেকের মধ্যেই সিজন শেষ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ম্যানেজার কালকে নতুন চশমা কিনে নিয়ে এসেছে, ব্লুটুথ কিনে নিয়ে এসেছে, বলছে কাজের মার্কেট ভালো হবে। কি বলবো বলুন, মানে পজিশন খুবই খারাপ, কিন্তু খুব আশা নিয়ে কিনেছিল। হিসাব করে বলছি আর কি, মানে যারা নতুন গাড়ি মালিক তাদের কি হবে আমি তাই ভাবছি। কিন্তু মানে কম্পিটিশনের মার্কেট, জিএম গাড়িতেও বলছে টাইম বেশি লাগছে, কাটা মিনিটের থেকে টাইম কম লাগছে, তাতেও বলছে চাষি টাইম বেশি লাগছে। তাহলে ভাবছি কুবেটা গাড়িগুলো কীভাবে চলে। যাই হোক, ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, লাইক কমেন্ট শেয়ার করুন, পাশে থাকুন। অনেক দিন ভিডিও বানানো হয়নি কাজের চাপের জন্য। ঠিক আছে।